শান্তিপূর্ণ বন্ধের নামে নারকীয় ও নৃশংসতার সাক্ষী রইল ত্রিপুরা। তিপ্রামথা সমর্থিত দুষ্কৃতীদের আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী বহু। অন্যদিকে সাধাসিধে মানুষের বাড়িঘর, দোকানপাট, গাড়ি ভাঙচুর করে সন্ত্রাসের অনন্য নজির কায়েম করেছে তিপ্রামথা। সূর্যোদয়ের সাথে সাথেই সেই নারকীয়তার ছবি ভেসে উঠল ক্যামেরার সামনে। স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখছেন, এগুলো কমলপুর মহকুমার শান্তির বাজারে ঘটে যাওয়া সন্ত্রাসের ছবি। তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতী দ্বারা আম জনতার রুজি রুটির মাধ্যমগুলোকে ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সিভিল সোসাইটি নামক সংগঠনের ডাকা বন্ধকে ঘিরে। ৮ দফা দাবি নিয়ে এই বন্ধ ডাকা হয়েছিল এদিন। সিভিল সোসাইটি নামক সংগঠনকে সরাসরি পরিচালনা বা সমর্থন করে তিপ্রামথা সহ এনএলএফটি, এটিটিএফ নামক নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিও। সেই মোতাবেক এদিন সকাল থেকে রাজ্যের প্রায় ৪৫টি জায়গায় বন্ধ সমর্থন করে পিকেটিং শুরু হয়। রাজধানীতে বিশেষ করে উত্তর গেট এলাকায় দিনভর এই পিকেটিং চলে, কিন্তু দুপুর ৩টে নাগাদ আগরতলার পিকেটিংটি উঠিয়ে নেওয়া হয়। তবে রাজ্যের অন্য সমস্ত জেলা এবং মহকুমায় চলতে থাকে এই পিকেটিং। ১২ ঘন্টার বন্ধ শেষ হবার পরে সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরবে, ঠিক সেই সময়ই আচমকা কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকা কিছু দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে। একদল দুষ্কৃতী সংঘবদ্ধভাবে শান্তির বাজারে ঢুকে স্থানীয়দের উপর হামলা হুজ্জুতি চালাতে শুরু করে। ভেঙে দেওয়া হয় দোকানপাট, জ্বালিয়ে দেওয়া হয় ট্রাক গাড়ি থেকে শুরু করে ছোট যানবাহনগুলিও। এছাড়া অকথ্য নির্যাতন তো ছিলই। শুধু তাই নয়, কমলপুর সালেমায় বিডিও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহাকে প্রাণে মারার চেষ্টা করেছে তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতিকারীরা। প্রাক্তন জঙ্গি নেতা ও বর্তমান তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার সাগরেদদের আক্রমণে আহত হয়েছেন ধলাই জেলার শান্তির বাজারের আরো বেশ কয়েকজন সাধারণ নাগরিক, এমনটাই অভিযোগ উঠে এসেছে। শান্তিপূর্ণ বন্ধের নামে রাজ্যের ভিন্ন ভিন্ন স্থানে এদিন সন্ত্রাস চালায় মথা আশ্রিত গুন্ডা বাহিনী, আর তাতে নীরব দর্শক হয়ে মদত যোগায় খোদ পুলিশ। রাজ্য সরকারের শরিক দল হবার সুবাদে এত কিছু করার পরেও বিজেপি দলীয় সমর্থকেরা কেবল চুপচাপ মার খেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। খোদ বিজেপি সরকার এক্ষেত্রে নেয়নি কোনো ধরনের ভূমিকা, আর পুলিশ নিজেই দাঁড়িয়ে থেকে উপভোগ করেছে এই সব তামাশা। শান্তির বাজারে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সামনেই ঘটেছে এই নৃশংসতা, কিন্তু পুলিশ চুপ। একই সংসারে থেকে বিজেপি ও মথার আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের জের পোহাতে হচ্ছে এখন ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষজনকে। আবার বিরোধীদের একাংশের দাবি যে বিজেপিরই প্রাক্তন এবং বর্তমানের দ্বন্দ্বের ফল এই সন্ত্রাস। ঘটনার পরপর শাসক দলীয় একাধিক নেতৃত্বরা সামাজিক মাধ্যমে নিন্দা জানালেও কার্যত গতকালের এই বন্ধকে আড়ালে থেকে যে তারাই সমর্থন জুগিয়েছে তা বোঝার অপেক্ষা রাখে না। ১২ ঘন্টার বন্ধ ডিঙিয়ে খোদ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার ১০ জন সদস্য মহাকরণে যাওয়া বাতিল করেছিলেন এদিন। এতে করে স্পষ্ট বোঝা যায় যে এই সন্ত্রাসের পেছনে একদিকে যেমন তিপ্রামথা ও প্রাক্তন জঙ্গিদের ভূমিকা রয়েছে, তেমনি রাজ্যের বর্তমান শাসক বিজেপি সরকারও সমানভাবে দায়ী। সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিজেপি মথা জোট এক বিষাক্ত অনুভূতি হয়ে দাঁড়িয়েছে সর্বসাধারণের কাছে। আইনের শাসন পুরোপুরিভাবেই যে তলানিতে গিয়ে ঠেকেছে তার আরো এক জ্বলন্ত নিদর্শন এই ঘটনা। এর পরেও কি রাজ্যের পরিচালন ভার সঠিক হাতে ন্যস্ত রয়েছে বলে মনে করেন রাজ্যবাসী? জানান আমাদের।